আরে বাস, এত বড় লেগ নিয়ে কি করছো গো? আরে আজকে বানাবো তন্দুরি। এতদিন তো আমি ফ্ল্যাটে ছিলাম না, মানে এতদিন মানে প্রায় 2 মাস আমি ফ্ল্যাটে ছিলাম না। ছিলাম না বলাটাও ভুল হবে, যে মানে ফ্ল্যাটে আসিনি। আগে তো যেহেতু আসতাম মাঝে মধ্যে একটু শুটিং এর জন্য, সেটাও বন্ধ ছিল, আসাই হয়নি, মানে সময় পাইনি। তো সেই জন্য ফ্ল্যাটে আর বানানোও হয়নি কোনো রান্না বান্না। আজকে আমার প্রচন্ড খেতে ইচ্ছা করেছে চিকেন তন্দুরি। শাওনকে বলেছি, হুকুম করেছি যে আমি আজকে যাব, আজকে প্রথম ফ্ল্যাটে এলাম বিয়ের পর, চিকেন তন্দুরি আমাকে খাওয়াতেই হবে। তো সেই জন্য এখন চিকেন তন্দুরি বানিয়ে নিয়েছি। চলো তোমাদেরকে দেখাই কিভাবে আমি চিকেন তন্দুরিটা বানাচ্ছি। তো এই দেখো, প্রথমেই এর মধ্যে আমি নিয়ে নিয়েছি হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, রসুন আর ধনেপাতা। এই তিনটে জিনিস সুন্দর করে পেস্ট করে এই দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়েছি হচ্ছে একটু টক দই। টক দইও প্রায় প্রায় 1 কাপ, 1 বাটি, এরকম ছোট বাটির 1 বাটি মতন টক দই দিয়েছি। এইবার এর মধ্যে দেব কিছু মশলা। এখন এর মধ্যে আমি কি কি মশলা দেব চলো তোমাদের দেখাই। দিচ্ছি একটু এই যে জিরের গুঁড়ো, এই যে দিচ্ছি একটু ধনের গুঁড়ো, আর দিচ্ছি এই যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আবার লাস্ট একটুখানি দেব এই যে গরম মশলার গুঁড়ো। এইগুলো দিলাম অল্প অল্প করে। দেওয়ার পর এইবার আমি এর মধ্যে দেব একটুখানি স্বাদ মতো নুন। নুনটা না দিলেই নয়, কারণ তন্দুরিতে যদি নুন না হয় একদম টেস্ট ভালো লাগবে না। নুনটা দিতে ভুলে যাবো, ওই জন্য আগেই দিলাম। এরপর দেবো এর মধ্যে এই দেখো 1 চামচ এরকম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো। আর দেবো এই যে, এটা হচ্ছে আজওয়াইন যেটাকে বলে, এই যে আজওয়াইন দিলাম একটু হাতের মধ্যে। এই যে এতটা আজওয়াইন নিয়ে হাতে এই যে সুন্দর করে ফেলে এই যে হাতের তালুতে জাস্ট এরম এরম করে ঘষে দিতে হবে, যাতে অ্যাকচুয়ালি জোয়ানের স্মেলটা ভালো বেরোয়। ঠিক আছে, তোমরা চাইলে হালকা ক্রাস্ট করেও দিতে পারো, কিন্তু আমি হাতে ঘষে দিচ্ছি এখন, যেহেতু মিক্সি মেশিনে আবার দেবো। আর দেবো লাস্ট সর্ষের তেল, একটুখানি সর্ষের তেল। তো চলো, আর কিচ্ছু কাজ নেই। এইবার এইটাকে সুন্দর করে এই যে গায়ে মাখিয়ে মাখিয়ে ম্যারিনেশন করতে হবে। দারুণ একটা স্মেল বেরিয়েছে। সর্ষের তেলের স্মেলটা এত সুন্দর, আর তার সাথে ধনেপাতার স্মেলটা মিলেমিশে যেন এক হয়ে গেছে। এই যে এরকম সুন্দর একটা গ্রেভি গ্রেভি করে নিয়ে ব্যাপারটাকে মাখতে হবে। তোমরা চাইলে এটা একটু ম্যারিনেশন করে রাখতে পারো, কারণ এটা একটু আধা ঘন্টা মতন, 30 মিনিট মতন ম্যারিনেশন করে রাখলে কি হবে, এই মশলাটা পুরো এর মধ্যে ঢুকে যাবে। আর যাদের হাতে সময় থাকবে না তারা সাথে সাথেই করে খাবে। তবে আধ ঘন্টা একটু ম্যারিনেশন করে রাখলে এটা দারুণ টেস্ট হয়, দারুণ। সমস্ত মশলা এর মধ্যে